আজকে ভারত তার স্বার্থের জন্য ভারতে বসে ফ্যাসিবাদের অন্যতম ঘনিষ্ঠজন যে নাকি গত 5ই আগস্ট ছাত্র জনতা যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই শেখ হাসিনা ভারতে বসে আজকে মোদীকে দিয়ে এবং বিজেপি নেতৃবৃন্দরা যেভাবে আমাদের আগরতলায় আমাদের যে এমবেসিতে আক্রমণ করেছে, এটা হলো একটি কাপুরুষত্বের অবস্থা। আমরা তো পারতাম, আমাদের এখানে ভারতের দূতাবাসগুলো আছে, আমরা তো সেটা করিনি। আমরা তাদেরকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা রাজনীতি করি আমরা তাদের নিরাপত্তা দিয়েছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, একটি গত শারদীয় দুর্গা পূজায় বাংলাদেশের ইতিহাসে এত সুন্দরভাবে হয়েছে কিনা আমার জানার মধ্যে নাই। এই যে আজকের প্রধান অতিথি রুহুল কবির রিজভী ভাই আমাদের মুন্সিগঞ্জে উনি দেখেছে কি সুন্দরভাবে পৃথিবীর শারদীয় দুর্গা পূজারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদের পুজো উদযাপন করেছে। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জমি দখল থেকে শুরু করে সমস্ত কিছু অপকর্ম হতো ছিল আওয়ামী লীগ। আজকে তাদের ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় 5 লাখ লোক মারা যাবে, 5টি লোক কখনো মারা যায়নি। আজকে তাদের এখানে হলো জেলাসি, এখানেও তাদের হিংসা। ওই আওয়ামী লীগ চলে গেল, কোনোতেও কিছু হলো না। তাই আজকে পরিকল্পিত ভাবে আজকে হিন্দু সম্প্রদায়ের নাম দিয়ে তারা আজকে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যারা রাজনীতি করি আমরা রাজপথে আছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে বলবো, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সব মামলাগুলো আছে, অবিলম্বে সে মামলাগুলি প্রত্যাহার করে তারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো। আজকে আপনারা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে আপনারা একটি সময় উপযোগী কর্মসূচি পালন করেছেন, সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।